আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা পেস্ট্রি খেতে ভালোবাসেন। পেস্ট্রি আমার অনেক প্রিয় একটা খাবার। অনেকে আছেন যারা পেস্ট্রির লোভ সামলাতে পারেন না। মজাদার খাবারের লোভ সামলানো আসলেই অনেক কঠিন। তবে আজকে এই মজাদার পেস্ট্রি সম্পর্কে একটা আশ্চর্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি চাপুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথিত আছে বহু বছর আগে ভিনদেশী এক নাগরিকের পেস্ট্রির দোকানে ঢুকে স্থানীয় ডাকাত সব পেস্ট্রি খেয়ে ফেলেছিল। এখন সেই পেস্ট্রির দোকানের মালিক যে দেশের নাগরিক, সেই দেশ বহু বছর পরে অপর দেশটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষতিপূরণ আদায় করতে যাচ্ছে। কেমন অদ্ভুত না ব্যাপারটা। ইতিহাসে এমনই এক অদ্ভুত যুদ্ধ হিসেবে পরিচিত পেস্ট্রি যুদ্ধ। দুই দেশের মধ্যে 5 মাস যাবৎ চলা অদ্ভুত এই যুদ্ধ নিয়ে আমাদের আজকের এই ভিডিও। পেস্ট্রি যুদ্ধের ঘটনা শুরু যেভাবে। মেক্সিকান রিপাবলিকের শুরুর ইতিহাস তেমন একটা সুবিধাজনক ছিল না। কথায় কথায় সেখানে সামরিক শাসন জারি করা হতো। কারফিউ, গণ অভ্যুত্থান এগুলো ছিল তাদের কাছে বাথরুমে যাওয়া আসার মতো নিত্যদিনের ঘটনা। এই অস্থির সময়ে সেখানকার ঘরবাড়ি, অফিস আদালত, গুরুত্বপূর্ণ ব্যবসা স্থাপনা ইত্যাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সবচেয়ে বেশি ভুগেছিলেন ভিনদেশী নাগরিকেরা, যারা লুটপাট এবং ধ্বংসযজ্ঞের কারণে ক্ষতিগ্রস্ত হলেও মেক্সিকো সরকারের তেমন কোনো করুণা দৃষ্টি অর্জন করতে সক্ষম হয়নি। 1828 সালে মেক্সিকোর এক সামরিক গণ অভ্যুত্থানের সময় কিছু ডাকাত রেমোতেল নামক এক ফরাসি নাগরিকের পেস্ট্রির দোকানে ঢুকে হামলা চালায়। তারা সেখানে ঢুকে প্রথমে দোকানের সব পেস্ট্রি খেয়ে শেষ করে, তারপর ক্যাশ বাক্স লুটপাট করে এবং সবশেষে বেরিয়ে যাওয়ার সময় দোকান ভাঙচুর করে যায়। রেমোতেল মেক্সিকো সরকারের কাছে অভিযোগ করেন এবং ক্ষতিপূরণ চান, কিন্তু মেক্সিকো সরকার তার অভিযোগ আমলে নেননি। এরপর রেমোতেল তার নিজ দেশ ফ্রান্সের সরকারের কাছে অভিযোগ করেন, কিন্তু সেটাও ফ্রান্স সরকারের কাছে দৃষ্টিগোচর হয়নি। এখানে দৃষ্টিগোচর হয়নি বলতে বোঝাতে যাচ্ছি একটি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত ব্যাপারটা ফ্রান্সের সরকারের নজরে পড়েনি। এই সময়টা ছিল প্রায় 10 বছরের মতো দীর্ঘ 10 বছর পর যখন রেমোতেলের অভিযোগটাই তাদের চোখ পড়ল, তখন শুরু হলো ভিন্ন কাহিনী। 10 বছর পর ফ্রান্সের রাজা লুই ফিলিপ তার কোষাগারের সব টাকা পয়সা গুনতে বসলেন। গুনতে গিয়ে দেখলেন মেক্সিকো সরকারের কাছে ফরাসি সরকারের অনেক অর্থ পাওনা রয়েছে। মেক্সিকো সরকার বিভিন্ন সময় ফ্রান্সের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু এত বছরেও সেই টাকার একটি অংশও ফেরত দেয়নি। বরং সেসব ধার করা টাকা পয়সা দিয়ে তারা নিজেদের বিরোধী দলগুলোকে ঘায়েল করার জন্য অস্ত্রশস্ত্র কিনে সামরিক বাহিনী তৈরি করে মেক্সিকোতে বেশ জমজমাট অবস্থা সৃষ্টি করেছে। রাজা ফিলিপ তার পাওনা অর্থ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। যে হারে মেক্সিকোতে মারামারি কাটাকাটি চলছে, তাতে তিনি তার পাওনা টাকা ফিরে পাবেন কিনা সেটা নিয়ে তার রাতের ঘুম হারাম হয়ে গেল। মেক্সিকো সরকারকে তিনি কয়েকবার তাগাদাও দিলেন ফ্রান্সের পাওনা পরিশোধ করার জন্য, কিন্তু বাসের কন্ডাক্টর ভাড়া কাটতে আসলে যাত্রী যেভাবে সেই কন্ডাক্টরের অস্তিত্ব অস্বীকার করে উদাস হয়ে বসে থাকে, মেক্সিকো সরকারও ঠিক তেমন ভাবে ফ্রান্সের তাগাদার বিপরীতে উদাস হয়ে বসে রইল। ঠিক এমন সময় রাজা ফিলিপের নজরে আসলো বছর 10 আগে করা পেস্ট্রির দোকানদার রেমোতেলের সেই অভিযোগটা। তিনি এবার মেক্সিকোকে জানালেন রেমোতেলের এই আর্থিক ক্ষতির জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে, না হয় তিনি মেক্সিকো সরকারকে দেখে নেবেন। মেক্সিকো সরকার জানতে চাইল কত ক্ষতিপূরণ দিতে হবে। রাজা ফিলিপ কতক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে হাতের আঙ্গুল গুনে হিসাব করে জানালেন 10 বছর পরে সুদে আসলে মিলিয়ে জরিমানা দিতে হবে 6 লক্ষ পেসো। জবাবে মেক্সিকো জানালো ফ্রান্সের সব পেস্ট্রির দোকানের পেস্ট্রিগুলো একত্র করলে তাদের দাম এত হবে না, সুতরাং একটা পেস্ট্রির দোকান ভাঙচুর এবং সব পেস্ট্রি খেয়ে ফেলার জন্য তারা কখনোই এত টাকা জরিমানা দেবে না। এর কিছুদিন পর 1838 সালের অক্টোবর মাসে রাজা লুই ফিলিপ রেমোতেলের ক্ষতিপূরণ আদায়ের জন্য ফ্রান্স থেকে মেক্সিকোতে এক বিশাল নৌবহর পাঠিয়ে দিলেন। তারা সেখানে গিয়ে শেষবারের মতো তাদের পাওনা অর্থ ফেরত চাইল। জবাবে মেক্সিকো রীতিমতো না জানিয়ে দিল। এর পরপরই সেই নৌবহর মেক্সিকোর সান হুয়ান ডি উলুয়া প্রাসাদে গোলাবর্ষণ শুরু করলো। একই সাথে তারা মেক্সিকোতে প্রবেশের সব সমুদ্রপথ আটকে দিল। মেক্সিকোর সমুদ্র বন্দরগুলো অচল হয়ে পড়ল। সেখানে চলমান ভেরা ক্রুজ এর যুদ্ধে মেক্সিকোর এক বিশাল নৌবাহিনীর সলিল সমাধি ঘটল ফরাসি নৌবাহিনীর হাতে। মেক্সিকো ফ্রান্সের শক্তিশালী সামরিক বাহিনীর সাথে না পেরে এবার অন্য পথ ধরল।
তারা মেক্সিকোর এক জেনারেল সান্তা অ্যানাকে তার বহু বছরের অবসর জীবন থেকে বেরিয়ে এসে সেনাবাহিনী গঠন করে যুদ্ধে নামার ডাক দিল। এই সান্তা অ্যানা সেখানকার জনগণের কাছে সুপার হিরোর মতো ছিলেন। তারা হয়তো ভেবেছিল তাকে ক্যাপ্টেন আমেরিকার মতো জেনারেল মেক্সিকো জাতীয় কিছু একটা বানিয়ে ফ্রান্সকে শিক্ষা দেওয়া হবে। সান্তা অ্যানা এই ডাকে সাড়া দিয়ে তার অবসর জীবন হতে বেরিয়ে এলেন। তার নেতৃত্বে বিশাল বাহিনী গড়ে উঠল। তারা একের পর এক ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে লাগলো, যাতে মেক্সিকোকে ফ্রান্সের কাছে তাদের দেনা পরিশোধ না করতে হয়। পেস্ট্রি যুদ্ধ চলেছিল 1838 সালের নভেম্বর মাস থেকে 1839 সালের মার্চ মাস পর্যন্ত। এক পর্যায়ে মেক্সিকান বাহিনী আর না পেরে পিছু হটতে লাগলো। তাদের সেই জেনারেল মেক্সিকো সান্তা অ্যানা হাঁটুতে গুলি লেগে এক পা হারালেন। অবশেষে ব্রিটিশ সরকারের মধ্যস্থতায় ফ্রান্স এবং মেক্সিকোর এই যুদ্ধের অবসান হলো। মেক্সিকো পেস্ট্রি ব্যবসায়ী রেমোদেলকে ফ্রান্সের দাবি অনুযায়ী 6 লক্ষ পেসো দিতে সম্মত হলো। সেই হিসেবে বিজয়ী ঘোষণা করা যায় রেমোদেলকে। পরবর্তীতে রেমোদেল সেই পেস্ট্রি যুদ্ধের অর্থ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তার পেস্ট্রির শপের ব্রাঞ্চ খুলেছিলেন কিনা তা অবশ্য আর জানা যায়নি। এই যুদ্ধের এখানে সমাপ্তি ঘটেছিল। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।